নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে হামপুর মামার বাড়িতে কাটানো বিভিন্ন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নিয়ে চলে এসেছি। হাম্পু তার মায়ের মাফলারটা ঠিকই চিনতে পেরেছে, তাই সে সেটা তুলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওটা কার মাফলার? ওইটাই ঘুরে ফিরে দেখছে বারবার। ও ওটা শুকিয়ে যাক, দিদুন তুলে নেবে। হ্যাঁ, ওটা শুকিয়ে যাক, দিদুন তুলে নেবে। হ্যাঁ, এই যে হাম্পু দেওয়াল ধরে ধরে হাঁটছে, আবার বিস্কুটে কামড়ও দিচ্ছে। বিস্কুটে কামড় দেওয়া হয়ে গেলে আমার মাকে আবার বিস্কুটটা টুক করে রাখতে দিয়ে দিচ্ছে। এক কামড় করে খেয়ে নিচ্ছে, দিয়ে রেখে দিচ্ছে, দিয়ে আবার দিয়ে দিচ্ছে। করবে ও যখন যেটা ওর মাথায় যাবে। ওটা যে কিছু নেই সেটাও জানে। কে দাঁড়িয়েছে গো? তোমাকে হাম্পু এখন তার মা আর দাদুনের সাথে হাঁটতে ব্যস্ত, তার পিক পিক বাঁশি বাজানো জুতো পরে। জুতোটাতে এই পিক পিক বাঁশির জন্যই মনে হয় তার হাঁটতে আরো খুব ভালো লাগছে। একটুও থামবে না, যতবার পা ফেলছে আর পিক পিক আওয়াজ হচ্ছে, আর তাই সে খুব আনন্দ পাচ্ছে। এই যে এখন সে একটি তালা আর বাড়ির সমস্ত চাবি নিয়ে বসেছে। কোন চাবিটা দিয়ে সে তালাটা খুলতে পারবে সেটাই সে চেষ্টা করে চলেছে। তুমি কি নিয়েছো? কোনটা নিয়েছো? কোনটা? কুমড়ো বুড়ো, ঘন্টু বুড়ো, সোনাই বুড়ো, কুমড়ো বুড়ো ডাকছে। এই যে হাম্পুর দাদুন সন্ধেবেলা মুড়ি খাচ্ছে, আর হাম্পু সেগুলো নিয়ে কি করব খুঁজে পাচ্ছে না। সে মনের সুখে এদিক সেদিক মুড়িগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। কি করছ?
করছো? কি করছো? কাজ করে দিচ্ছে আমার বিছানা। ভালো কাজ পেয়েছো, খেলা পেয়েছো ভালো, মনের সুখে। যখন 1 বস্তা আলু ঢালা থাকবে 2 বস্তা, ওর খুব আনন্দ হবে দেখে। তখন এখানে দিয়ে ছেড়ে দেবো শান্তু। না শান্তু, হুম আলুগুলো এসে বেছে দেবে দিদুনে। হুম দিয়ে 1 বস্তা নিয়ে চলে যাবে কান্দে করে সিরাম। এখন কেনা আলু না আলু হোক শান্তু। না, তা বলিনি, বলছি এখন কেনা আলু কটা, তখন বাড়ির আলু অনেক থাকবে। ও শাঁখ আলু মনে করেছে মনে হয়। এখন আবার সে চাবি নিয়ে দরজা কি খুলতে করছো ব্যস্ত হয়ে তুমি? পড়েছে। খুলতে পারছে না, কি কিন্তু করছো, তাও সে হাম্পু? ছাড়বে না, চেষ্টা করেই যাবে। চাবি খুলছো? ও কি করছো হাম্পুলি? কি করছো তুমি হাম্পুলি? আমার সোনাই পুটু, কি করছো? আজ এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। চাবি টাটা। খুলছো?